আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার প্রশ্নে তোলা আবেদনের শুনানি শেষ। আদেশ হবে কাল। এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান এ আবেদনটি করেন। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পৃথক হত্যা মামলায় গ্রেফতার ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে গ্রেপ্তারের পর সোমবার ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার আরেকটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও আদালতে হাজির করা হয়। তাদেরকে এজলাসে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের পক্ষ থেকে করা আবেদনের উপর দীর্ঘ শুনানি হয়। আবেদনের পক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। জুলাই আগস্ট এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। এই একটাই প্রশ্ন ছিল, যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি। আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিচার বিলম্বিত করতেই এ ধরনের আবেদন করা হয়েছে বলে জানান তিনি। এই ধরনের আবেদনের মাধ্যমে ট্রাইব্যুনালের ব্যাপারে একটা অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা, এই পিটিশনের পেছনে একটা ম্যালাফাইডি ইন্টেনশন তাদের আছে। সেই কথাটাই আমরা আদালতে বলেছি যে আপনারা এই আদালতে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এটা ম্যালাফাইডি উদ্দেশ্যে, একটা হাইপ তৈরি করার উদ্দেশ্যে। এই কারণেই তাদের এই একটা এক্সাম্পলারি কস্ট হওয়া উচিত। এটা রিজেক্ট করার পাশাপাশি তাদের একটা জরিমানা হওয়া উচিত। বুধবার জিয়াউল আহসানের আবেদনের ওপর আদেশ দেবে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।